জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয় সন্তানের মঙ্গলের জন্য প্রত্যেক বাবা মায়ের এই কাজগুলি অবশ্যই করা উচিত। এই বিষয়ে ঠাকুরের বলা, আচার্যদেবের বলা বিশেষ কিছু কথা আজ আমি তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে। একটা মজবুত ঘর বানানোর জন্য যেমন মজবুত ভিত লাগে, তেমনি একটা সন্তানের জীবনের মূল ভিত হলো তার বাবা মায়ের চলন, অভ্যাস, ব্যবহার। আর এই ভিত যেখানে নড়বড়ে হয়ে যায়, সেই সন্তানের জীবন চলনা কিন্তু এলোমেলো হয়ে যায়। আমরা প্রত্যেক বাবা মা চাই আমাদের সন্তান স্কুলে, কলেজে, ক্লাসে ফার্স্ট হোক, টপ করুক, কিন্তু জীবন চলনার ক্ষেত্রে তাকে টপ হতে হলে একজন ভালো মানুষ হতে হবে। তার জন্য অভ্যাস, ব্যবহার, চলন, চরিত্র ভালো হওয়া একান্ত প্রয়োজন। আর আমার নিজের সন্তানের চরিত্র গঠন করতে, মানুষ করতে, সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে বাবা মায়ের অবদান প্রচুর। ছোটবেলা থেকেই তাকে তৈরি করে দিতে হয় কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, তা সন্তান কিন্তু তার বাবা মাকে দেখেই শেখে। অল্প বয়সে পাওয়া শিক্ষা আমাদের দীর্ঘদিন মনে থাকে। দেখেন না, অ আ ক খ এবিসিডি, আতা গাছে তোতা পাখি আমাদের প্রত্যেকের মনে আছে, কিন্তু তার পরের ক্লাসের পড়া, ধরুন 7, 8, 9 হুবহু মনে আছে এমন খুব কম মানুষই আছেন। কারণ ছোট্ট বাচ্চার মন সাদা কাগজের মতো হয়। সেখানে লাল কালি দিলে লাল রং ফুটে উঠবে, কালো কালি দিলে কালো রং ফুটে উঠবে, আবার সাদা রং দিলে তার সঙ্গে সেই রংটা মিশে যাবে। এখন আমরা কোন রংটা দেব, সেই দায়িত্ব কিন্তু সম্পূর্ণ বাবা মায়ের। ঠাকুর বলছেন, আধো কথার সময় হতেই করে করিয়ে যা শিখাবি, সেইটিই হবে মোক্ষম ছেলের, হিসেবে চল নয় পস্তাবি। তাই ঠাকুর কি বললেন? করে করিয়ে যা শিখাবি, মানে আগে বাবা মাকে করতে হবে, তারপর তো সন্তান শিখবে। বাবা মা যদি ভালো কিছু করে তাহলে সে ভালো কিছু শিখবে, আবার বাবা মা যদি খারাপ কিছু করে তাহলে সে খারাপ জিনিসটাই শিখবে। তাই সন্তানের জীবন চলনার ভিতর যাতে কোনো গন্ডগোল সৃষ্টি না হয়, তার জন্য বাবা মার চলনটা সুষ্ঠু, ইষ্টকেন্দ্রিক হওয়া একান্ত প্রয়োজন। তাই সন্তানের জীবনটাকে সুষ্ঠু, সুন্দর করে তোলার জন্য বাবা মায়ের কি করা প্রয়োজন? ঠাকুর বলছেন, বাবা হয়তো নিজের গুরুজনকে দেখিয়ে বলছে ওকে প্রণাম করো, অথচ নিজে করছে না। এটা বড় খারাপ। নিজে প্রণাম করে তারপর তাকে বলতে হয়, তবেই সে করবে, তবেই ফল হবে। তারপর বাবা হয়তো সন্তানের কাছে তার মায়ের কোনো প্রশংসা করে না, কিংবা মা হয়তো তার বাবার কোনো গুণের কথা তার সন্তানের কাছে বলে না। এতে কিন্তু খুব ক্ষতি হয়। বাবার উচিত তার সন্তানের কাছে মায়ের অসাক্ষাতে মায়ের প্রশংসা করা, আবার মার উচিত বাবার অসাক্ষাতে বাবার প্রশংসা করা। এর দ্বারা, এটা করার দ্বারা সন্তানের মনে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা বাড়ে। আবার বাবা মা যদি ছেলে মেয়ের সামনে ঝগড়া করে, এটা কিন্তু একদমই ঠিক নয়। এর দরুন দারুণ কুফল ফলে। তাই কখনোই বাবা মায়ের সন্তানের সামনে ঝগড়াঝাটি করা উচিত নয়। আবার আমি আমার সন্তানকে ভালোটা করাতে চাই, কিন্তু নিজে ভালোটা করছি না, তাহলে কিন্তু সে কোনোদিনই ভালোটা শিখবে না। তাই আচার্যদেব একবার বলছিলেন, বাবা ছেলেকে বলছে মিথ্যা কথা বলতে নেই, কিন্তু পাওনাদার এলে নিজেই বলতে বলছে বাবা বাড়িতে নেই। এখানে ছেলেটা কি শিখলো? ভালো কথা শুধু বলতে হয়, করতে নেই। তাই মিথ্যা কথা যখন বলতে নেই, আগে বাবা মায়েদের সেটা কাজে করে দেখাতে হবে। তাহলেই সন্তানকে বলে বোঝানোর দরকার নেই, বলে করানোর দরকার নেই, সে আপনা থেকেই সত্যি কথা বলতে শুরু করবে। ঠাকুর বলছেন, গুরুজনদের দেওয়ানোর অভ্যাসটা ছোটবেলা থেকে করিয়ে দিতে হয়। মা শেখাবে বাবাকে দিতে, বাবা শেখাবে মাকে দিতে। আবার ছেলে মেয়ে যখন কিছু দিতে আসবে, বাহবা দিয়ে আগ্রহ ভরে সেটা নিতে হবে। আবার মাকে যখন কিছু দিতে আসবে, মা বলে দেবে বাবাকে দেওয়ার জন্য।
আবার বাবাকে যখন কিছু দিতে আসবে তখন বাবা বলে দেবে মাকে দেওয়ার জন্য। এতে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসায় তার বুকখানা ফুলে ফেঁপে উঠবে। ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হলে শ্রী শ্রী ঠাকুর বলছেন শিক্ষার প্রধান জিনিস হলো ভক্তি। তাই ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে মা বাপের প্রথম কাজ হলো নিজেরা বাস্তবভাবে শ্রেয়নিষ্ঠ হয়ে গুরু ও গুরুজনে ভক্তিমান হয়ে ভক্তির জীবন্ত দৃষ্টান্ত তুলে ধরা তাদের সামনে। এর ভিতর দিয়ে পিতামাতার প্রতি ও ভক্তি সঞ্চারিত হয় ছেলেপেলেদের মধ্যে, আর গুরু ভক্তিও গজিয়ে ওঠে। এই হলো শিক্ষার মূল জিনিস। কারোর জীবনে এইটুকু গেঁথে তুলতে পারলে, আর সে যদি কাগজের উপর কালির আঁচড় দিতেও না জানে, তাহলেও দেখবে সে কেমন করে পেখম তুলে দাঁড়ায়। ঠাকুর বলছেন লোক অবাক বনে যাবে তাকে দেখে। লেখাপড়াটা শিক্ষার একটা গৌণ জিনিস। মুখ্য হলো অভ্যাস, ব্যবহার, ঝোঁক, নিষ্ঠা, প্রত্যয়, চরিত্র, কর্মদক্ষতার স্ফুরণ ও সুনিয়ন্ত্রণ। তাই সন্তানের মঙ্গলের জন্য সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে বাবা মা হিসেবে আমাদের কিচ্ছু করার দরকার নেই। শুধু আমরা যদি ঠাকুরের কথা মেনে চলি, ঠাকুরের দেখানো পথে চলি, ঠাকুরের মনের মতো যদি আমরা হয়ে ওঠার চেষ্টা করি, তবে শিশুরা তো অনুকরণশীল। তারা আমাদেরকে অনুকরণ করতে করতে তারা নিজেরাও একদিন ঠাকুরের মনের মতো হয়ে উঠবে। তাদের জীবন আমাদের থেকেও ভালো, সুন্দর হয়ে উঠবে। চলুন আজ এই পর্যন্ত। পরম দয়ালের রাঙ্গারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।